নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দেশের দুটি জায়গায় দুটি পৃথক ঘটনা দেখে আমাদের রীতিমতো শিহরণ জেগেছে। তার কারণ হচ্ছে দুটি ঘটনা এরকম। একটি বিয়েবাড়িতে যিনি কনে, তার দিদি অথবা বোন এরকমই কেউ হবে সম্পর্কে, তিনি সঙ্গীতের অনুষ্ঠানে নাচছিলেন। আর সেই নাচতে নাচতে তিনি একদম মাটিতে পড়ে গেলেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেন। পাশাপাশি আরও একটি ঘটনা, বর বারাতির অনুষ্ঠানে ঘোড়ার পিঠে করে বিয়ে করতে এসেছেন এবং ঘোড়ার পিঠ থেকে নামতে গিয়ে একইভাবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই ধরনের মৃত্যু কারণ আমরা কি তা জানি না, কিন্তু যাদের কথা বললাম তাদের বয়স কিন্তু বেশ কম। এই ধরনের মৃত্যু কেন হয়, কাদের হয়, বা এই রকম ভয়ানক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে আমরা কি করব, স্বভাবতই এটা আমাদের প্রত্যেকেরই প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সুপ্রতীক কুণ্ডুকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে প্রথমে আপনাকে স্বাগত। নমস্কার, আমি ডক্টর সুপ্রতীক কুণ্ডু, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এই মুহূর্তে আছি হচ্ছে মণিপাল হসপিটাল ঢাকুরিয়া, দিশান হসপিটাল এবং এইচপি ঘোষ হসপিটাল সল্টলেক। তো স্যার এইরকম ধরনের ঘটনা কেন ঘটে? এই যে জিনিসটা হয়েছে এটাকে বলে হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ। সাডেন কার্ডিয়াক ডেথের টিপিক্যাল ডেফিনেশন হচ্ছে যে একটা লোক যার আগে কোনো রকম অসুখ ছিল না, তার হঠাৎ করে তার কন্ডিশনের ডিটোরিয়েশন হলো ডিউ টু সাম কার্ডিয়াক কন্ডিশন, যেটা প্রি স্পেসিফাইড টাইম হচ্ছে 1 ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টা আগেও তার কিছু ছিল না, 1 ঘন্টার মধ্যে একটা ঘটনা হলো, একটা কার্ডিয়াক কন্ডিশন হলো এবং পেশেন্টটা মারা গেল। দিস ইজ নোন অ্যাজ সাডেন কার্ডিয়াক ডেথ। শুনলে খুব অবাক হবেন, সাডেন কার্ডিয়াক ডেথের মেন কারণ কিন্তু হার্ট অ্যাটাক নয়। সাডেন কার্ডিয়াক ডেথের মেন কারণ হচ্ছে অ্যারিথমিয়া বা কিছু স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, যেটা অ্যারিথমিয়া প্রিডিসপোজ করে। কিছু অদ্ভুত রোগ আছে, তার মধ্যে প্রধান হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যেটা থেকে ভিটি, ভিএফ বা এরকম অ্যারিথমিয়াগুলো হয়। অ্যারিথমিয়া মানে হচ্ছে অনিয়মিত হৃদস্পন্দন। এআরভিসি বা অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, তাতেও এরকম হয়। কিছু চ্যানেলোপ্যাথিস, এই সবকটা ডিজিজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলিতে রান করে। অর্থাৎ যদি হিস্ট্রি নেওয়া যায়, তাদের বাড়িতে কারোর না কারোর সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি আছে। অর্থাৎ তার বাড়িতে কারোর না কারোর এই রোগটা আছে এবং তার বাড়িতে নিয়ার রিলেটিভ অর ডিস্ট্যান্ট রিলেটিভ কারোর না কারোর কিন্তু এইভাবে মারা যাওয়ার হিস্ট্রি আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে যদি আপনাদের ফ্যামিলিতে এরকম সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, অবভিয়াসলি আপনি ডাক্তারের কাছে যান এবং চেক আপ করান। You need Holter monitoring, you need cardiac MRI, you need screening for sudden cardiac deaths by echo or some other test. echo, ECG, অনেক সিমটম আছে যেখানে লোকে সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে মারা যায়, অনেক খেলতে খেলতে মারা যায়, খেলতে খেলতে মাঠে মারা যাওয়া ইজ কোয়াইট কমন। এগুলো কোনোটা হার্ট অ্যাটাকের জন্য হয় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাক অ্যাটলিস্ট কিছুটা টাইম দেয়। আমি বলছি না সব হার্ট অ্যাটাক, অনেক ক্ষেত্রে ম্যাসিভ হার্ট অ্যাটাকে একদম সময় পাওয়া যায় না, বাট দ্যাট ইজ রিলেটিভলি লেস কমন। এই যে কন্ডিশনগুলো হচ্ছে এবং আমি যে ভিডিওগুলো দেখলাম, সেগুলো কিন্তু মূলত হয়েছে সাডেন কার্ডিয়াক ডেথ ডিউ টু অ্যারিথমিয়া। এছাড়া রাত্রিবেলা অনেক সময় ঘুমের মধ্যে মারা যায়, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে নকচার্নাল ইনফ্যান্ট ডিস্ট্রেস সিনড্রোম, বা অনেক সময় রাত্রিবেলা কিছু রকম ভিটি, ভিএফ হয়, সেটা একটা কারণ। একটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ নাক ডাকা। অনেকে নাক ডাকা জিনিসটাকে খুব একটা সিরিয়াসলি নেন না, কিন্তু যেসব পেশেন্টদের রাত্রিবেলা ঘুমাতে গিয়ে নাক ডাকে, রিফ্রেশিং স্লিপ হয় না এবং সকালবেলা উঠে অনেক ক্ষেত্রে মাথা ব্যথা করে বা ড্রাউজি লাগে, তাদের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া ইজ কোয়াইট কমন। বাপি লাহিড়ী তার এক্সাম্পল, সাডেন কার্ডিয়াক ডেথ। আরেকটা জিনিস হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হয়, অর্থাৎ রাত্রিবেলা সুগারের ওষুধ খেয়েছিল, রাত্রিবেলা ঘুমের মধ্যে সুগার ফল করলো এবং মারা গেল। এগুলো হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথের কমন কজ।
একেবারেই। কিন্তু স্যার যেটা সবথেকে ভয়ের ব্যাপার যে আমরা তো সবসময় শুনে থাকি এবং আপনারা বলে থাকেন যে প্রেশার, সুগার, এই ব্যাপারগুলো, কোলেস্টেরল, এগুলোকে সবসময় নিয়ন্ত্রণে রাখার কথা আপনারা বলে থাকেন, এই সাবধানতার কথা বলে থাকেন। আপনার এই আলোচনা থেকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ উঠে এসেছে যে আপনি সেখানে বললেন যে ফ্যামিলিতে যদি এরকম কোনো হিস্ট্রি থাকে, কিন্তু স্যার এই ফ্যামিলির হিস্ট্রির পাশাপাশি কোনো কি লক্ষণ শরীর আগে থেকে বলে না? বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ সাধারণত বলে না, তবে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে সাডেন সিনকোপের হিস্ট্রি। সিনকোপ মানে ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস, অর্থাৎ পেশেন্টের চোখে খানিকটা অন্ধকার হলো এবং তারপরেই জ্ঞান ফিরে এলো, এরকম 2-3 বার কিন্তু পেশেন্টের সিমটম হতে পারে। পেশেন্ট সেই সিমটমগুলোকে অনেক ক্ষেত্রেই ইগনোর করে, যেহেতু পেশেন্টের ইমিডিয়েট কনসাসনেস রিগেন করে এবং তারা ভাবে এটা বোধহয় ট্রানজিয়েন্ট একটা জিনিস। বাট দিজ আর প্রি মনিটরিং সিমটম বা দিজ আর ওয়ার্নিং সিমটমস। সিনকোপ ইউ শুড নট ইগনোর। সিনকোপ হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো সময় ইগনোর করবে না। আমরা অনেক সময় দেখি যে যেসব পেশেন্টে পেসমেকার লাগবে তাদের সামান্য সিমটম হচ্ছে, কী সিমটম না, তাদের চেয়ারে বসে থেকে চোখটা একটু অন্ধকার হয়ে গেল, আবার তাদের জ্ঞান ফিরে এলো। মোমেন্টারি সিমটমস, উইদিন 2 to 3 সেকেন্ডস, উইদিন 5 সেকেন্ডের মধ্যে জ্ঞান ফিরে এলো। অ্যাপারেন্টলি পেশেন্ট ইজ অ্যাবসোলুটলি নর্মাল। আমরা কিছুতেই পেশেন্টকে কনভিন্স করাতে পারি না যে এটা পেসমেকার লাগবে, এবং তার ফলে কি পেশেন্ট বেশিরভাগ সময় আমাদের কাছে যখন ফিরে আসে তখন হয় তারা পড়ে গিয়ে তার মাথায় ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার নেক ফিমার হয়েছে। সো দিস ইজ আনফর্চুনেট। সিনকোপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম, ডোন্ট ইগনোর। সিনকোপ আর ফ্যামিলি হিস্ট্রি যদি কেউ থাকে, গো ফর ইসিজি, গো ফর ইকো, দরকার হলে জেনেটিক স্ক্রিনিং করাতে হবে, কার্ডিয়াক এমআরআই করাতে হবে, এবং if needed early intervention is needed. অনেক ক্ষেত্রেই these deaths are preventable by ICD. ICD হচ্ছে পেসমেকারের মতো একটা জিনিস, যেই জিনিসটা বসালে এই যে সাডেন অ্যারিথমিক ডেথ হয় সেটা কিন্তু প্রিভেন্ট করা যায়। স্যার বয়স প্রসঙ্গে আসবো আপনার কাছে। যাদের এই ঘটনাগুলো আমরা দেখলাম তাদের বয়স কারোর 30-এর কম বা 35-এর নিচে, এইরকম বয়সে, এবং আমরা বেশ কিছুদিন আগে এরকম একটা ঘটনা দেখেছিলাম যে একটি ছোট বাচ্চারও এরকম হয়েছে, স্কুলে গিয়ে তার হার্ট অ্যাটাক। আমি হার্ট অ্যাটাক বলছি, মানে হার্ট অ্যাটাক শব্দটা আমাদের কাছে বেশি পরিচিত বলে, কিন্তু আপনি একটু আগে বলেছেন যে সাডেন কার্ডিয়াক ডেথ। কি বলবেন স্যার, মানে এই বয়সটাই এখানে খুব ইম্পর্টেন্ট। যে রোগের সিভিয়ারিটি যত বেশি সেই রোগ তত আর্লি এক্সপ্রেশন হয়, মানে সেই রোগ তত কম বয়সে প্রেজেন্ট করে। এই বয়সটাই কিন্তু মার্কার, এই বয়সটাই বুঝিয়ে দিচ্ছে যে এটা নর্মাল হার্ট অ্যাটাক নয়, এটা নর্মাল কোলেস্টেরল ডিপোজিশন, ব্লকেজ, এসব জিনিস নয়, এটা অ্যারিথমিক ডেথ। বাচ্চাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক সাধারণত হয় না, তাদের ক্ষেত্রে অন্য জিনিসগুলো হয়, অ্যারিথমিক ডেথ হয়। এবং একটা জিনিস আমাদের খুব জানা দরকার, অনেক সময় আমরা দেখি যে রাস্তাঘাটে লোকজন হঠাৎ করে কোলাপস হয়ে গেল, তার জন্য কিন্তু আমাদের সবার BCLS ট্রেনিং কিন্তু খুব দরকার। বাই BCLS ট্রেনিং ইউ ক্যান সেভ লাইফ অফ এনি পারসন ইউর ডিয়ার ওয়ান্স। এবং BCLS ট্রেনিং বাইরের দেশে কিন্তু ম্যান্ডেটারি, আমাদের দেশে কিন্তু এখনও ওটা ম্যান্ডেটারি করা হয়নি এবং বেশিরভাগ লোকজন জানে না। BCLS ট্রেনিং খুব দরকার। এবং অনেক সময় এদের কিন্তু ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং হয়, যাদের বাচ্চাদের মারা গেছে আপনি খোঁজ নিয়ে দেখুন, এদের বাড়িতে নিশ্চয়ই সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি আছে, বা কারো ICD লেগেছে, কারো পেসমেকার লেগেছে, এইসব হিস্ট্রি রয়েছে এদের। একেবারে। তাহলে স্যার আমরা একটু সেই জায়গাতে আসি যে আপনি কয়েকটা সাবধানতার কথা বললেন, যদি আরেকবার বলেন যে এক্স্যাক্টলি কী ধরনের সাবধানতা আমাদের নেওয়া জরুরি যাদের এই ধরনের হিস্ট্রি আছে বা আনকনসাস হঠাৎ করে হয়ে গেছে কোনো কারণে। প্রথম কথা হচ্ছে, দেখো এগুলো শুধুমাত্র সাবধানতার জিনিস নয়, এটার জন্য ডাক্তার দেখাতে হবে, ডায়াগনোসিস করতে হবে এক্স্যাক্টলি কী হচ্ছে। কিছু কন্ডিশন আছে যেগুলোকে AICD বসিয়ে লাভ হয়, কিছু কন্ডিশন আছে যেগুলোকে AICD বসিয়ে লাভ হয় না, এবং সেসব কিছু কন্ডিশন আছে যেখানে পার্টিকুলার মানে প্রেসিপিটেন্টস আছে। যেমন ধরো সাঁতার কাটতে গেলে কিছু কন্ডিশন হয়, আবার কিছু কন্ডিশন আছে যেটা খেলাধুলো করতে গেলে হয়। তাহলে যে লোকটা খেলাধুলো করতে গেলে হয় সেই লোকটার ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। যে লোকটা সাঁতার কাটতে গেলে হয়, জলে নামলে হয়, তাহলে সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। তো এই ধরনের, আবার কিছু লোকের হচ্ছে ওষুধ খেলে হয়, পার্টিকুলারলি কোনো ধরনের ওষুধ খেলে জিনিসগুলো প্রেসিপিট হয়, তাহলে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। চ্যানেলোপ্যাথির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ব্রুগাডার সিনড্রোম।
এআরভিসি, দিস আর নট ভেরি আনকমন। এআরভিসি টাইপ ফেনোটাইপ অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, কারোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে একরকম এক্সপ্রেশন হয় না, অল্প এক্সপ্রেশন হয়, তার থেকে একটু বেশি, তার থেকে একটু বেশি করে করে কারোর ক্ষেত্রে খুব সিভিয়ার ফ্যাটাল এক্সপ্রেশন হয়। সো ইউ নিড টু হ্যাভ নলেজ যে ফ্যামিলিতে যদি কারো সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে তাকে ডাক্তারের কাছে যেতে হবে, তার জেনেটিক স্ক্রিনিং দরকার হলে করাতে হবে, তার ইকো করাতে হবে, ইসিজি করাতে হবে, তার দরকার হলে কার্ডিয়াক এমআরআই করাতে হবে। লাস্ট স্টেপ হচ্ছে জেনেটিক স্ক্রিনিং। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি যেটা আপনি বললেন যে আনকনসিয়াস হয়ে যাওয়ার বিষয়টা, আনকনসিয়াস হিস্ট্রি যদি থাকে তাহলে তো ব্যাপারটা খুব সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে। তার মানে তার ক্ষেত্রে অবভিয়াসলি কিছু না কিছু থেরাপি লাগবে। তাহলে স্যার এটাকে একটা অসুখ বা একটা পারিবারিক হিস্ট্রি হিসাবেই কি আমরা ট্রিট করা উচিত। অনেক ধন্যবাদ স্যার।